জুনিয়র সাকিবে যে বলতেছে বর্তমানে সে সুস্থ, আসলে কি সে বিয়ে করতে পারবে? আসলে আমি তো পুরুষ, একটা মানুষের ডেফিনেটলি একটা মানুষের পরিপূর্ণ বিয়েটা কোনো বিষয় না। একটা মানুষ তো যাদের যাদের গোপন অঙ্গ নাই তারাও বিয়ে করে। জুনিয়র সাকিব এখন আপনার লগে কিন্তু খুবই ভালো সম্পর্ক ছিল, এখনকার তাকে দেখতে পাই না কেন আপনার লগে? ভাই এটা এই বিষয়ে কি বলবো, আসলে এই মানুষ তো রক্তের ভাই, রক্তের ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়, হতেই পারে। দ্বন্দ্ব হয়েছে, আবার হয়তো কোনো এক সময় মিলেও যেতে পারি, তখন আবার ওই জুনিয়র সাকিবে যে বলতেছে বর্তমানে সে সুস্থ, আসলে কি সে বিয়ে করতে পারবে? একটু আসলে আমি তো পুরুষ যতটুকু আমার মনে হয় যে একটা মানুষের ডেফিনেটলি একটা মানুষের পরিপূর্ণ বিয়েটা কোনো বিষয় না। একটা মানুষ তো যাদের যাদের গোপন অঙ্গ নাই তারাও বিয়ে করে, কিন্তু এটা আল্লাহ পাক ভালো জানে ও কতটুকু সুস্থ হয়েছে, তো সেইটা ডেফিনেটলি ও ভালো জানে, আমি আর বলতে পারবো না। আচ্ছা আপু, জুনিয়র সাকিব আসলে কি তারা কি বিবাহ করতে পারবে না, সংসার করতে অবশ্যই পারবে? করতে পারবে, কেন পারবে না? মানে পারবে। সে কি একজন মেয়ে মানুষকে সন্তুষ্ট রাখার মতো তার কি হ্যাঁ, আছে? আপনি তো অনেক কিছু জানেন, হয়তো আমরা অনেক মানে কিছু আমি তো আসলে একটা আমি ছেলে জিজ্ঞেস মানুষ, করছিলাম তাকে। জিজ্ঞাসা করছে, ও ভালো জানে, ও যখন বলছে ও ভালো জানে। আপনারে বলছে সবকিছু বিয়ে করতে okay? পারবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, বিয়ে করা এক জিনিস, সংসার করা আরেক জিনিস, আর তার লগে সম্পর্ক টিকে রাখা আরেক জিনিস। যাই হোক, তো ভাই বিয়েটা তো আসলে বললাম তো, বিয়ে তো যাদের গোপন অঙ্গ নেই তারাও বিয়ে করতে পারে, কিন্তু আসলে এই সৃষ্টিকর্তা একটা মানুষকে যখন সৃষ্টি করে পরিপূর্ণ প্রধান করে সৃষ্টি করে, যখন একটা মানুষের একটা বিকলাঙ্গ হয়ে যায়, সেটা আসলে সুস্থ হওয়াটা সেটা আর এমন একটা বিষয়, খুব মানে খুব কাতর একটা জায়গা, সেটা কতটুকু সুস্থ হয়েছে যার এই জিনিসটা সেই ভালো জানে আমার মনে হয়। যে কাজ করেন, মানে আপনি কি ভিলেন হিসেবে কাজ করেন নাকি আপনি নায়ক হিসেবে কাজ করতেছেন? আমি একজন অভিনেতা, যে কোনো ক্যারেক্টার করতে, আমি বাবার ক্যারেক্টার করেছি, একেবারে সুইপার থেকে, দারোয়ান থেকে, ঘটক থেকে শুরু করে ভিলেন, হিরো, সবকিছু মিলে আমি একজন অভিনেতা হতে চাই। এটাই হচ্ছে অভিনয়টাকে পেশা হিসাবে নিয়েছি এবং এটাই আমার পেশা এখন। আচ্ছা, সিনেমাতে কাজ করার জন্য কেউ কি আপনাকে আগ্রহ দেখাইছে? আপনাকে কেউ বলছিল কেউ সিনেমা? আমি অলরেডি আসার জন্য? 10টা সিনেমা করেছি, আপনারা হয়তো বা জানেন না, আমি 10টা সিনেমা করেছি, যেখানে আমার অনেকগুলোতে ফাইটার হিসেবে কাজ করেছি, অনেকটা ক্যারেক্টার করেছি, এবং যাদের সাথে কাজ করেছি, প্রথম সিনেমা করেছি সাকিব খানের সাথে শাহেনশাহ, তারপরে করেছি বিদ্রোহী, সেখানেও ফাইটার ছিলাম, যেখানে গুলি করা হয় মানুষকে, ফাইট ভিলেনদের যে কাজ, মানে সহযোগী সহযোগী হিসেবে ছিলেন। এবং তারপরে আরএফএম শুভর সাথে করেছি জ্যাম, সেখানে ক্যারেক্টার ছিল। তারপরে ভারতের জিতের সাথে সিনেমা করেছি, সেটা হচ্ছে সেই সিনেমার নাম হচ্ছে বোধহয় অন্যরকম। তো যাই হোক, 10টা সিনেমা করেছি, আর আরেকটা করেছি, সেটা রিলিজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের হিরো আলমের প্রথম রিলিজ হয় যে সিনেমা প্রযোজনা করে, সেটা হচ্ছে যে ওর ডায়লগ ছিল এরকম, ওই আমি নাচতে পারি, নাচাতেও পারি, ফাটাতে পারি ডাব্বা, এখন এই মুহূর্তে টের পাবি আমি তোদের আব্বা। তো খুবই আমি সুন্দর আমার একটা স্টাইলে dialogue। বললাম, আপনি সেখানেও dialogue। ভিলেন হিসেবে কাজ করেছি, মানে আপনি মেন ক্যারেক্টার হিসেবে কাজ করছিলেন ওই করেছি, জায়গায়? হ্যাঁ করেছি। আসলে মানুষের তো অভিনেতা, আমি একজন অভিনেতা, যে কোনো ক্যারেক্টারই করি, কিন্তু তবুও সিনেমায় যেই কাজগুলো হয় আর শর্ট ফিল্ম, নাটক, তো এগুলো তো মেইন ক্যারেক্টার কাজ করেছি, কিন্তু সিনেমায় অনেকগুলো সিনেমা আমি সাইড ক্যারেক্টার করেছি অভিজ্ঞতার জন্য, কিন্তু এখন মানে একবার সিঙ্গেল স্ক্রিনে সিনেমায় সিঙ্গেল স্ক্রিনে কাজ করা হয় না এককভাবে, তো আশাবাদী করব সামনে আশা আছে। আচ্ছা আপু, আপনি কি হিসেবে কাজ করেন ভাইয়ের লগে? নায়িকা? ছোটখাটো একটা ক্যারেক্টার। না, ও নায়িকা করে, নায়িকাই ক্যারেক্টার করে, মডেল, মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম নায়িকা হিসাবেই কাজ করে। ভাই বললো না, আমার তো আর্টিস্ট, যে কোনো ক্যারেক্টার দিলে হ্যাঁ, করতে হ্যাঁ। হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমার দর্শক উদ্দেশ্যে কিছু বলে দেন। দর্শকদের কি বলবো, প্রমোট দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, না হলে না মামার টাটা একদম মার্বেল দেয়া করে দেবো সপ্তাহের চান্দি ও চা।